ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল স্বামীর নিথর দেহ, আর খাটের ওপর পড়েছিল স্ত্রীর নিস্তেজ শরীর। 14 এপ্রিল সোমবার বরিশাল সদর উপজেলার পূর্ব কর্ণকাঠি গ্রামে নিজ বসতঘরে এভাবেই এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন রাহাত হাওলাদার ও লামিয়া আক্তার। এলাকাবাসীর ভাষ্য, 13 এপ্রিল রোববার রাতে ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান তারা। পরদিন বেলা বাড়লেও তারা দরজা না খোলায় তাদের প্রতিবেশী ও স্বজনদের সন্দেহ হয়। পরে তারা জানালার ফাঁক দিয়ে উকি দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছেন রাহাত, নিচে খাটের ওপর স্ত্রী লামিয়ার নিথর লাশ। ব্যাটারি চালিত অটোরিকশা চালক রাহাত ও তার স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। তবে অভিযোগ রয়েছে, লামিয়ার শ্বশুর শাশুড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল বিবাদ। প্রায়ই লামিয়াকে নির্যাতন করা হতো বলেও দাবি কারো কারো। স্থানীয়দের একাংশের দাবি, স্ত্রীর প্রতি শ্বশুরবাড়ির নির্যাতন সহ্য করতে না পেরেই হয়তো এমন সিদ্ধান্ত নেন রাহাত। আবার কেউ কেউ বলছেন এটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। তাদের বোনকে মূলত ওরা মেরে ফেলছে ভাই। কোনো স্বামী-স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা নাই, এটা ঘরের মধ্যে দুইটা লোক মরে গেছে, হ্যাঁ কোনো রেসপন্সই নেই। ছেলের পক্ষ দিয়ে এখনো লোকই আসে না। এটা একদম 100%, এটা 100% এটা একটা মার্ডার হয়েছে। ওই এলাকার মানুষ সবাই বলে তাদের ভিতরে কোনো সমস্যা ছিল না। এই ঘটনার বিচার দাবি করি, যে আমরা 100% বিচার দাবি করি। আমাদের বাড়িতে 3 দিন বেড়াইছে, বেড়াই আসার পরে গতকালকে রাত্রে ওরা ডাক্তার দেখাতে আসছে শেরেবাংলা মেডিকেলে, সুবল কুমার কৃষ্ণের কাছে। ডাক্তার দেখায় গেছে রাত 11টা বাজে। 11টার পরে ঘটনা ঘটেছে, আপনার মেয়েকে আগে মারা হয়েছে। মেয়ে খাটের উপরে শোয়ানো ছিল এবং ছেলে আপনার ফ্যানের সাথে লটকানো ছিল, গলায় ধরে যাওয়া। ওই ঘরের মধ্যে আছে আমার তালই মাউল। এরা হয়েছে খুবই জঘন্য বলতে, কারণ আমার তালই তো আমার বোনের হাত দিতে পারে না, নিজের ছেলের বউকে কি কখনো হাত দিতে পারে? আর রাতে ব্যান্ডেজ করা, সকালে কোনো সমস্যা না, রাতে হঠাৎ করে ব্যান্ডেজ। আমরা কিছু জানি না, আমরা ওই বাসার মধ্যে ঢোকার সাথে সাথে আমার তালে আমার তাহলেই আমার উপরে ঝাঁপাই পড়ছে। সঠিক তদন্ত সহকারে আমার এই জায়গায় আমি মনে করি এই জায়গায় অবশ্যই দোনোজনের খুন করা হয়েছে, দোনোজনের খুন করা হয়েছে। এবং ওই ঘরের লোকে এতগুলো লোক থাকতে দুটো লোক কিভাবে মারে? আত্মহত্যা করা সম্ভব দুটো লোক হঠাৎ করে কোনো কারণ ছাড়া? বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, এটি আত্মহত্যা হতে পারে, তবে আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত।